ওরা জানে ওদের দিলের মধ্যে আছে আল্লাহর ভয়, ওরা জানে হাসুরের ময়দান এই গানের জন্য আল্লাহ ধরবে। কারণ মুমিন বান্দা ওদের কাছে কখনো গান ভালো লাগে না, কারণ গান যেই কান দিয়া শুনবে, রহমাতুল লিল আলামিন বলেন এই কানের মধ্যে আল্লাহ গলিত সীসা আল্লাহ ঢুকাইয়া দিবেন। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এই আল্লাহ তাআলা মুমিন বান্দা কোরআন তেলাওয়াত শুনবে তাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। কারণ কোরআন তেলাওয়াতে এত মজা, যেই মজা পৃথিবীর অন্য কোনো কিছুর মধ্যে নাই। ঠিক কিনা বলেন? আবু জাহেল বলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কারণ মুহাম্মাদের তেলাওয়াতে এত মজা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনলে দিলের মধ্যে গিয়া লাগিয়া যায়। আইন জারি করে দিল, কেউ শুনতে যাইতে পারবা না। রাতের বেলায় আমার মায়ার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া থাকেন, ওই তেলাওয়াত শোনা যাবে না, এই আইন জারি করিয়া দিল। এবার আবু জাহেল চিন্তা করল, সবাইরে তো আইন কইরা দিছি, আজকে রাতে তো কেউ যাবে না। এই চিন্তা করিয়া আবু জাহেল যখন গভীর রাত হইছে, তাহাজ্জুদের সময়, আমার মায়ার নবীর তেলাওয়াতের মজা সে ধরে রাখতে পারতেছে না। এই মজা কিভাবে ছাড়িয়া দেয়, অথচ সে কাটটা কাফের। ঠিক কিনা কোন? এত বড় দুশমন, কিন্তু মায়ার নবীর তেলাওয়াতে তো মজা, কি বলবো। কাফেররাও নবীজির তেলাওয়াত শুনলে তারা ভিড় করত, অথচ আজকে মুসলমানেরা অনেক সময় দেখা যায় একদিকে মুসলমানের কোরআনের মাহফিল, অন্যদিকে গানের আওয়াজ। ঠিক কিনা বলো? তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাও মুহাম্মদ কাইবুয়ার নিসবত তোরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাত হম সিরাতে মুস্তাফা হর তমামি হালে ও খুন্নিত ইত্তিবা'এ সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবুয়া বিহি আই পেশা। আবু জাহেল আসিয়া দেখে উতবা, শাইবা, ওয়ালিদ সবাই চতুর্দিকে নবীজির তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় আছে। কিরে তুই এনেকে, তুই এনেকে? সবাই কয় লিডার আপনি এনেকে। সুবহানাল্লাহ। আপনি না আইন করে দিছেন? কয় মুহাম্মদের তেলাওয়াতের মজা এটা তো ধরে রাখতে পারি না, এই তেলাওয়াত না শুনে কিভাবে থাকি। আল্লাহু আকবার বলে। অথচ ফজরে মুসল্লি আসেনি, কথা কন না কেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা ফজরের নামাজ কি ফজরের নামাজ বলেন নাই, ইন্না কুরআনাল ফাজরি, ফজরের কোরআন বলছে। কেন বান্দা? কারণ ফজরে অনেক বেশি তেলাওয়াত করা হয়, অন্য নামাজে এত বেশি তেলাওয়াত করা হয় না। এত বেশি তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন এই নামাজের মধ্যে মুখোমুখির নামাজ, এই নামাজের মধ্যে একদল ফেরেশতা যারা মাগরিব থেকে নিয়া আল্লাহর বান্দা ফজর পর্যন্ত বান্দার ডিউটিতে ছিল, ওই বান্দাগুলো, ওই ফেরেশতাগুলো আসমানে উঠতে থাকে। ফজরের সময় আরেক দল ফেরেশতা আবার নিচে নামতে থাকে। এমন সময় ওই দুই দল ফেরেশতা মুখোমুখি হয় আল্লাহর কাছে। যখন রাতের বেলায় ফেরেশতাগুলো যারা ডিউটিতে ছিল, আল্লাহ ডাক দিয়া বললেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলোকে কোন হালতে রাখিয়া আসছো? আল্লাহর বান্দারা ফেরেশতা ডাক দিয়া বলে রে মালিক,
আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন আমরা গিয়েছিলাম তখন দেখছি নামাজ আদায় করতেছে। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন আসছি ফজরে তখনও নামাজ পড়তেছে। এরে নবীর আশিক উম্মতের দল, তোমার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগে না, এই জন্যই তো ফজরে আসো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও উবাই ইবনে কাব তুমি একটু তেলাওয়াত করো। উবাই ইবনে কাব তেলাওয়াত করলেন, থেমে গেলেন। নবী আবার বলেন, উবাই তেলাওয়াত করো। উবাই আবার তেলাওয়াত করলেন, আবার থেমে গেলেন। নবী আবার বলেন, তেলাওয়াত করো। নবী ডাক দিয়া বলির, উবাই জানো আমি নবী কেন বারবার তোমারে তেলাওয়াত করতে বলতেছি? আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। এবার উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়েছেন গো নবী? আমার নবী ডাক দিয়া কইরি, উবাই হ্যাঁ আল্লাহ তোর নাম নিয়েই বলেছে। ও নবী, উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনে, কারণ উবাইয়ের তেলাওয়াতটা বড় সুন্দর। এরে নবীর আশিক উম্মতের দল, 7 কেরাতের একটা কেরাত আসিম ইবনে সাবিতের কেরাত। এরে আল্লাহ কারি আসিম রাহমাতুল্লাহি আলাই, ওই আসিমের কেরাত অনুযায়ী আমরা তেলাওয়াত করি। এরে আল্লাহর বান্দারা, কারি আসিম রাহমাতুল্লাহি আলাই কথা বলেন, হঠাৎ করে মানুষ দেখে তার মুখ থেকে মেশক আম্বরের ঘ্রাণ। আরো জোরে বলেন, শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ। ব্যাপারটা কি? আসিমকে বলেন, ও আসিম, আমরা কথা বললেই তোমার মুখ থেকে শুধু ঘ্রাণ পাই। এই ঘ্রাণ তো আমরা কোনোদিনও শুনি নাই, এমন ঘ্রাণ আমরা কখনো কল্পনাও করতে পারি না। তোমার শরীর থেকে এমন ঘ্রাণ, ও আসিম কি ব্যাপার বলো, কিসের এমন ঘ্রাণ? কোন জায়গা থেকে এই ঘ্রাণ লাগাইছো? আসিম ডাক দিয়া বলে, একটা বড় ব্যাপার আছে, একটা বড় ব্যাপার। আমি রাতের বেলায় যখন ঘুমাইয়া গিয়েছি, ঘুমের মধ্যে আমি তাকাইয়া দেখি আমার নবী ঘুমের জগতে হাজির। এরে আল্লাহর বান্দা, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেন, স্বপ্নে আমারে যে দেখলো সে আমারই যেন দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না। আরে স্বপ্নেও যদি নবীরে দেখতে পাইতাম কত ভাগ্য! আমার নবীর চেহারাটা না জানি কত সুন্দর, আমার নবী না জানি কেমন সুন্দর। আমার নবীরে আমি স্বপ্ন যুগে দেখলাম। স্বপ্ন যুগে দেখিয়া আমার নবী বলতেছে, না আসিম তেলাওয়াত করো। আমি তেলাওয়াত করলাম। নবী আবার বলেন, তেলাওয়াত করো। আমি আবার তেলাওয়াত করলাম। একটা পর্যায়ে নবী আমার এক কপালে একটা চুমু লাগায়া দিলে। এই চুমু লাগানোর পর আমি ঘুম থেকে জাগ্রত হইয়া এবার দেখি আমার মুখ থেকে ঘ্রাণ, শরীর থেকে ঘ্রাণ। এটা আর কিছুই না, এটা হলো আল্লাহর কালামের তেলাওয়াতের বরকত। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قدیم استی نائنو زر کن اللہ اکبر
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন। ব্যবসা আমাকে দেয় না, চাকরি আমাকে দেয় না, মায়ে দেয় না, বাবা দেয় না, বন্ধু দেয় না, দুনিয়ার কেউ দেয় না, দেন একমাত্র কে? এরে আল্লাহর গোলাম। মুমিন বান্দা সব সময় ভরসা করবে আল্লাহর উপর। যাদের আল্লাহর উপর ভরসা নাই, চিন্তা করে বাড়ি বানাতে হবে একটা আমার, 5 তলা 10 তলা বিল্ডিং, গাড়ির মালিক হতে হবে। এবার বাড়ি গাড়ির মালিক হতে হলে তো অনেক টাকার দরকার। হালাল ভাবে যখন পায় না, এখন ডানে বামে কিছু উপরি টাকা কামায়। কি টাকা? আমার পোলায় মাশাল্লাহ দিলে 30-40 হাজার টাকা পায়, আর একটু উপরি ডাইনে বাম থেকে কিছু উপরি টুপরি মিল্লা 1,00,000-1.5 লাখ টাকা হয়। এই উপরিটা কিও কথা কয় না, এটা জিন। এই জিন আইন না আরো কিছু টেয়া দেয়, কথা কয় না। এই জিনেই বাড়ি ঘর বানায় দেয়। এই জিন, এই কেমন জিন জানে? এই জিন জাগা মতো নিব, বাম্বু দিলে বুঝবা। কথা কন ঠিক না বেঠিক? জিনে দিলে হুজুররা দেখেন না বাম্বু দিয়ে জিন সরা, কয় যাবি আর কোনদিন আবিনি। আহা, কার জন্য তুমি হারাম পথে এই 5 তলা 10 তলা বানাইতেছ? ঠিক কিনা বলেন? এই বাড়ি নিয়ে কবরে যেতে পারবো? গরিবের পেটে লাঠি মারিয়া অন্যায় ভাবে বান্দা টাকা কামাই করছো। তোমার ক্ষমতা আছে, ক্ষেতের আইলে 1 হাত বাড়ায় দিস, এলাকায় তো নাই সীমানা, তোমার বাড়ির সীমানা 1 হাত আরেকজনের জমির মধ্যে চলে গেলা, কারণ তোমার ক্ষমতা বেশি। এলাকার মেম্বার, তুমি যুবলীগের নেতা, তুমি আওয়ামী লীগের নেতা, তুমি কৃষক লীগের নেতা, তোমার ওই ক্ষমতার বাহাদুরিতে অন্যের মধ্যে সম্পদের মধ্যে ঢুকায় দিলা। এরে আল্লাহর বান্দারা, তুমি বোনের হক মারিয়া দিলা। তোমার ভাই একটা দুর্বল, কিছু বুঝে না, ওর সম্পদের হক মারিয়া দিছ, আছে না নাই? আল্লাহর নবী বলেন, হাসুরের ময়দানে আমার মালিক বহু মানুষ মনকে মন মাটি নিয়ে চলাফেরা করবে, টনকে টন মাটি নিয়ে চলাফেরা করবে। এরে আল্লাহর বান্দা, এরা কারা? যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে অন্যের জমি, অন্যের হক অন্যায় ভাবে মেরে খেয়েছে। এরে আল্লাহর গোলাম। কিন্তু মুমিন বান্দা না খাইয়া থাকবে, এরপরও বান্দা হারামের দিকে পা বাড়াইবে না। আল্লাহর বান্দা কষ্ট করবে, এরপরও আল্লাহর গোলাম অন্যায় কাজের মধ্যে পা বাড়াইবে না। বান্দা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করিয়া বান্দা হারামের দিকে হাত বাড়াইবে না। আর ধৈর্য ধারণকারীর সাথে আছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নামা الصابرون أجرهم بغير حساب। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না। যেই বান্দা হারামের দিকে পা বাড়াইবে না আল্লাহর ভয়। জোরে কোন কার ভয়? কাজী আবু বকর, বিখ্যাত তাবী কাজী আবু বকর, মক্কার মধ্যে থাকেন কাজী আবু বকর। আল্লাহর বান্দা, মক্কার জমিনের মধ্যে তিনি একটা থলে পাইলেন। থলেটা খুলিয়া দেখেন, এই থলের মধ্যে একটা হীরার হার, কোটি কোটি টাকা দামের হার।
আল্লাহর বান্দা এই হীরার হারটা নিয়া থলেটা নিয়ে নিজের ঘরের আলমিরার মধ্যে রেখে দিলেন। আর মক্কার বাজারের মধ্যে ঘুরতেছেন, মালিক তালাশ করে পাওয়া যায় কিনা একটু চিন্তা করে দেখেন। ওই সময় মক্কার মধ্যে চলতেছিল দুর্ভিক্ষ। কাজী আবু বকর 3 দিন হয়ে যায়, 3 দিন আজকে এক ফোঁটাও তার খাবার খেতে পারে নাই। এমন অবস্থায় যদি আমি এমন একটা মাল পাইতাম, মনে মনে ধারণা করতাম আমি যে অভাবে আছি আল্লাহ বুঝছেন, হয়তো আসমান থেকে কোনো মান্না সালোয়া দিছে। কথা কয় না কে? আমরা আরেকজনের সম্পদ হালাল করে খাইতে কোনো মুফতি সাহেবের ফতুয়া লাগে না। কথা কন ঠিক নেই? চায়ের হোটেলে বসলে বাপ রে বাপ, হ্যাঁ, এক একজনের মা চালাকি। এই আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি সব বইলা ফেনা তুলা লাইতেছে, ওদিক দিয়ে নামাজ যায় সুট্টা। কথা কন ঠিক নেই? এ এলাকায় না, আমি নারায়ণগঞ্জের কথা কইতেছি, এদিক দিয়ে নামাজ যায়। হেরা এক একজনে কি বয়ান, এই জন্য আমরা বয়ান করি না। বয়ান আপনারা আরো এর চেয়ে ভালো পারেন। এক একজনে যেই বয়ান পারে, যদিও অনেক জাল বয়ান, কোরআন হাদিসের সহি বয়ান পারে না অনেকে, যেটাই শুনে মনে করে এইটাই। তো এই যে বয়ান পারেন, বয়ান অনেকেই জানে, কিন্তু কি নাই, কথা কয় না। সব বয়ান করতেছে, চায়ের হোস্টেলে বসে, নামাজে যায় না। অনেক শ্রেণীর মানুষ মনে করে নামাজটা একমাত্র আল্লাহ রাখছেন হুজুর গলাইয়া। মসজিদের ইমাম সাবরে 3 বেলা গরম ভাত খাওয়ায়া, হ্যাঁ, সর্বপ্রথম গাছের ফলটা নিয়ে দেয়, একবারে তাজা মুরগিটা জবকেরা নিয়ে দেয়। হেরা যদি নামাজটা চালায় নিতে না পারে, ওই ইমাম সাবরা কে লাভ কি? ও কথা কয় না। নামাজ কি চালায় নেওয়ার জিনিস নেই? কথা কন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদে আর কেউ নাই, একেবারে মরুভূমি অঞ্চল। ইমাম সাহেব কয়, মুয়াজ্জিন দেখরে কোনো মুসল্লি টুসল্লি পাওয়া যায়নি, কারণ একবারে মরুভূমি অঞ্চলের মধ্যে কোন সময় বাতাসায়া আমগো উড়ায় লয়া যায়, কন যায় না। দেখ বাহিরে কোনো মুসল্লি টুসল্লি পাসনি। আর এমনই তো হয়, দেখেন অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। কথা ঠিক নেই? এখন বাহিরে কেউ রে পায় না, সভাপতি সাহেবের ছেলে বিপ্লব হাইটটা যায়। কেডা? বিপ্লব বাইরে ডাক দিয়ে, বিপ্লব ভাই, নামাজটা শুরু হয়ে গেছে, একটু নামাজটা পড়া যা। বিপ্লব ভাই কয়, হুজুর আমার শরীরের কাপড়টা বালানা হুজুর। এমন কাপড় বালানা কয় এমন অনেক যুবক আছে না নাই? আচ্ছা কাপড় ভালো না, এই কাপড় নিয়ে তুমি চলো কে? মুসলমান কি নাপাক কাপড় নিয়ে চলতে পারে? কয় কাপড়টা বালানা হুজুর। কয় কাপড় একটা দিমু প্রয়োজনে, এই কাপড়টা দিয়া তুমি নামাজ পড়া প্রয়োজনে আবার কাপড়টা দিয়া যায়। কয় হুজুর আসলে আমার টুপি নাই। কয় টুপি আছে মসজিদে, তোমার একটা টুপি দিয়া দিমু, এটা দিয়ে নামাজ পড়া পরে আবার দিয়া যায়। মসজিদে টুপি থাকে না কিছু? এখন এই কথা কয়েও সে সার পায় না। কয় হুজুর আসলে আমার মনটা বালানা। কি বালানা? হুজুর কয় যেই মন আছে সেই মন লই পড়ো, কবুল করার মালিক কি? এই কথা কওয়ার পরও যখন সার পায় না, কয় হুজুর আসলে হুজুর রাই বালানা। সব দোষ বিপ্লব হুজুর গোমাতার উপর দিয়ে আস্তে করে হাইটটা যায়। এলাকার মধ্যে পিডাপিডি, কয় তুই দল লিন না জল লিনের গ্রুপে? কো ভাই দল লিন জল লিন কয়া আমারে বেঁচে ফেলাও না, আমি আসলে নামাজই পড়ি না। এক শ্রেণীর মানুষ কয় হুজুর আপনাদের মধ্যে এত সমস্যা, এই হুজুর এটা কয়, এই হুজুর এটা কয়, আমরাই ভালো আছি, আমরা কোনো দলে নাই। আরে ডাক্তার দেখবেন, এক ডাক্তারের কাছে খবর আরেক ডাক্তারের কাছে গিয়া বললে কয় ওর এত ডাক্তারই না। এক রাজমিস্ত্রি আনছেন আপনার বাড়িতে, আরেক রাজমিস্ত্রি কাজ করে গেছে। এক রাজমিস্ত্রি হ্যাঁ জীবনে কাজ শিখছে? কথা কন ঠিক না বেটা? হয় কি হয় না? আরে বাজারে গিয়া মাছটা কিনার সময় যে কানসা উড়াইয়া দেখেন মাছটা তাজা না মরা? কথা কন না কেন? এটা কিনার সময় ঠিকই বালকেরা চিনতে পারেন হুজুর কোনটা বালা না খারাপ,
ওইটা চিনতে পারেন না? আল্লাহ আকল দেয় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তো একটা আকল দিয়েছেন, মেধা দিয়েছেন। আকল দিয়েও তো বোঝা যায় নামাজ নাই, রোজা নাই, সে আবার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? নবীর চাইতে আল্লাহ ওলি কেউ আছে? কথা বলেন। নবীর নামাজ লাগছে? তাহলে ভরসা করবে কার উপর? কাজী আবু বকর, কাজী আবু বকর টাকাটা নিয়া কোন ধরনের মাসালা দেয় নেই, সে টাকাটা রাইখা মালিক তালাশ করতেছে। তালাশ করতে করতে দেখে মক্কার বাজারে এক মুরব্বী, ইয়ামান দেশে তার বাড়ি। সেই মুরব্বী বলতেছে, ও মক্কার আমানতদার, রহমাতুল লিল আলামিনের উম্মত, যেই নবী ছিলেন আমানতদার আলামিন, আমানতদার নবীর উম্মত, আমানতদার নবীর এলাকার লোকেরা, আমার একটা থলে দামি কিছু সম্পদ ওই থলের মধ্যে আছে, থলেটা হারাইয়া গিয়েছে, ওই থলেটা তোমাদের না, ওটা তোমাদের কাছে আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত ফিরায় দেওয়া কার আদেশ? আর জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, মুরব্বী বলেন, দেখতেছো আমার হাতে আরেকটা থলে, এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে, কেউ যদি আমাকে দাও, বিনিময়ে আমি তাকে 100 স্বর্ণ মুদ্রার এই থলেটা দিয়া দিব। আল্লাহর বান্দা কাজী আবু বকর, কাজী আবু বকর আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে গিয়া মুরব্বীর হাত ধরিয়া নিতে লাগলেন তার ঘরের দিকে। মুরব্বীর বুঝতে বাকি নাই, এই যুবক আল্লাহর বান্দাই আমার থলেটা পেয়ে ফেলেছে। মুরব্বীকে ঘরের মধ্যে বসাইয়া মুরব্বীকে ডাক দিয়া কয়, মুরব্বী, ও মুরব্বী, কিছু মনে করবেন না মুরব্বী, আপনার মালের একটু বিবরণ দেন। মুরব্বী ডাক দিয়া কয়, আমার মালের থলেটা এত বা এত সাইজ, এই মালের মধ্যে, এই থলেটার মধ্যে রেশমি কাপড় দিয়া মোড়ানো একটা দামি হীরার হার, এটার মধ্যে কিছু ইয়ামানি কিছু পাথর লাগানো আছে, সেখানে ইয়াকুতের কিছু পাথর লাগানো আছে, ওইটার মধ্যে হীরার কিছু পাথর লাগানো আছে। এই বর্ণনা দিতেছে আল্লাহর বান্দা যুবক। আলমিরা খুলিয়া আল্লাহর বান্দা যুবক এবার আলমারি খুলিয়া বৃদ্ধ মানুষটা যেই বর্ণনা দিয়েছে হুবাহু সেই বর্ণনা অনুযায়ী পেয়ে ফেলেছি। এবার ওই হাতটা হাতে নিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, কারণ আল্লাহ বলেছেন আমানতের মাল পাইলে আমানতদারের কাছে ফিরাইয়া দাও। শুকর আল্লাহর, আমানতের মাল পাইছি, আমানত যে হকদার, যে মালিক, তার কাছে ফিরাইয়া দিতে পারতেছি, শুকর আদায় করলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মুরব্বী, আপনি জানেন আমি কতটা অভাবের মধ্যে, আমি এত অভাব, আজকে 3 দিন হয় কোনো খাবার নাই, আজকে 3 দিন হয় আমার পেটে একটু খাবার দেওয়ার মতো ঘরে কিছু নাই, পকেটেও কিছু নাই, কিন্তু আমি এই মালটা যখন পাইছি তখন থেকে এটা রেখে দিয়েছি, কারণ এটা আমার হক না। মুরব্বী বড় খুশি হইয়া মুরব্বী ডাক দিয়া কয়, বাবা, 100 স্বর্ণ মুদ্রার থলেটা তুমি নাও, তোমার মতো এমন লোক দেখি নাই, মাল নিয়ে কি কেউ আবার ফিরাইয়া দেয়নি, এত বড় দামি সম্পদ, এটা নিয়ে তুমি সারা জীবনের বড় লোক হয়ে যাইতে পারতা। আল্লাহর বান্দা যুবক, ও মুরব্বী, না, কাজী আবু বকর বলে, না না, আমি আপনার স্বর্ণ মুদ্রা নিব না,
কারণ আমানতের মাল ফিরায় দেওয়ায় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দায়িত্ব, এটা একটা নেক আমল। আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছি, আমি আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করেছি। এই মালটা চিনায় নেই নাই, মালটা দিয়ে আমি বড় লোক হতে পারতাম। সুতরাং আমি আল্লাহ তাআলার মহব্বতে এটার প্রতি আমি লোভ করি নাই, বিনিময়ে আল্লাহ